অস্ত্র মামলাও দিবে আর ওই সন্ত্রাস বিরোধী আইনে মামলাও দিবে, আমাদের যেটা খারাপ মামলা। এবার এক ওসির বিরুদ্ধে উঠেছে চাঁদাবাজির অভিযোগ। অভিযোগকারীর দাবি, ওসি মোবাইল ফোনে ঘুষ দাবি করেছেন, নয়তো ছাত্রলীগ বা জঙ্গি মামলায় চালান দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন। একের উপরে ম্যানেজ করে দেন, ওই অস্ত্র মামলাটা দিয়ে চালান দিবে আর ওই রাজনীতিক জঙ্গি মামলাটা দিবে না। একের উপরে ব্যবস্থা করে দেন, শুধু অস্ত্র মামলাটা দিয়ে দিবে তারা। জানা যায়, গত 7 সেপ্টেম্বর সন্ধ্যা 6:30টার দিকে কোহিনুর বেগমের স্বামী জাকির ওষুধ কিনতে গেলে পাহাড়তলী থানার এসআই জাহিদ হোসেনের নেতৃত্বে পুলিশ তাকে আটক করে। ওষুধের জন্য গেছে, ওষুধটা নিতেও পারে না। ওখানে কিছু ফুটপাতের খোলাফেন আছে, সোজ আছে, পুলিশের সোজ। এই পুলিশের সোজে কি করছে, পুলিশের দেখা দিছে আর উনি দৌড়ে ফেলছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এরপর জাকিরের বাসায় তল্লাশির নামে চলে তাণ্ডব। ঘরের আসবাবপত্র এলোমেলো করে ফেলার পাশাপাশি 2 দফায় তল্লাশি চালানো হয়, কিন্তু কোনো অবৈধ কিছু না পেয়ে পুলিশ তুলে নেয় ডিভিআর মেশিন ও সিসি ক্যামেরার বক্স। জাকিরকে নিয়ে আসার পরে তো পুরো ঘর তল্লাশি করে, তল্লাশির পরে ছাদে নিয়ে গেছে, ছাদে নিয়ে যায়, ছাদটার তল্লাশি করে ওরে নিয়ে গেছে। আমাদের পুরো ঘরে সিসি ক্যামেরা লাগাইছি আমরা, ডিভিআর মেশিনটা 80 মতো খুলে ফেলছে। খুলে ফেলে এরা ছাদে চলে গেছে আমার স্বামী জাকিরের লই। কোহিনুর বেগম জানান, তার স্বামীকে ছাড়াতে হলে দিতে হবে 1 লক্ষ টাকার ঘুষ, অন্যথায় ছাত্রলীগ বা জঙ্গি মামলায় চালান দেওয়া হবে বলে হুমকি দেন এসআই জাহিদ হোসেন। আপনার এটা তো আমাদের ওসিটা তো নতুন আসছে, এটা তো জানেনি, ইয়ে করবে আপনার। এটা তো পরে আমাকে ধরাই আনছে, ঠিক আছে, আমি ছুটিতে আছি। তো এখন ওই একের উপরে ম্যানেজ করে দেন, ওই অস্ত্র মামলাটা দিয়ে চালান দিবে আর ওই রাজনীতিক জঙ্গি মামলাটা দিবে না। তবে এর চেয়েও গুরুতর অভিযোগ করেছেন কোহিনুর। তার দাবি, শামসুল হক রানা তাদের বাড়ির রেল লাইন সংলগ্ন 3টি রুম দখলের চেষ্টা চালাচ্ছেন। তবে জাকিরের পরিবার ঘর না ছাড়লে 5 লাখ টাকা চাঁদা দাবি করে রানা। এই জাহেদে আমাদের কাছে অনেকবার টাকার জন্য জ্বালাতন করছে। রানা পুলিশের সহযোগিতায় বহুদিন ধরে তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন এবং অবশেষে পুলিশ দিয়ে মিথ্যা অস্ত্র মামলায় তার স্বামীকে ফাঁসানো হয়। বলে ওরে আনছি, ওরে অস্ত্র মামলা দিব, ওরে 3টি মামলা দিব। একটি মামলা ওদের জঙ্গলি মামলা দিব, একটি মামলা সংগঠনের মামলা দিব, একটি মামলা অস্ত্র মামলা দিব। তবে কোহিনুরের আকুতি অনুরোধেও থামেননি এসআই, বরং দাবি করে বসেন মোটা অঙ্কের টাকা। অস্ত্র মামলা দিলে হয়তো বা সে জামিন পাবে, কিন্তু ওই নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগের ওই মামলা যেটা আছে আপনার সন্ত্রাস বিরোধী, এটা মামলা দিলে 6 মাস আপনার জামিন পাবে না। এই ঘটনায় মামলা করেন কোহিনুর বেগম। তার অভিযোগ, ঘুষ না দেওয়ায় উদ্দেশ্যমূলকভাবে তার স্বামীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তবে এই অভিযোগ সম্পর্কে জানতে চাওয়া হলে এসআই জাহিদ হোসেন কোনো মন্তব্য না করে ফোন কেটে দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বখতিয়ার উদ্দিন বলেছেন, এটি একটি স্পষ্ট চাঁদাবাজি ও হয়রানির ঘটনা। পরে তো পুরো ঘর তল্লাশি করে, তল্লাশি। ফারিন রহমান প্রীতি, NPB।